রোজ যদি বলি যাব না আমি কিছুতেই বাজার, তাহলে বলো তো ভাই কি করে পাবো দারুণ দারুণ খাবার? না না, বাজার গিয়ে আজ মাছ মাংস দুই এনেছি, কিন্তু তা রেঁধে দেবে কে? আরে বাবা, মুশকিল আসান তো আছে। আমাদের আজকের খুদে বন্ধু আবার কে? তাহলে চলো আমাদের আজকের বন্ধুর সাথে আলাপ করে নেওয়া যাক। হাই বন্ধুরা, আমি সুদীক্ষা সাহা। আমি শেওড়াফুলি থেকে এসেছি। আমি সেন্ট জনস একাডেমিতে পড়ি, ক্লাস 3-তে। আজকে আমি খুদে রান্নাবাটিতে এসেছি আর আমার খুব মজা হচ্ছে। হ্যালো হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। সুদীক্ষা, বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে, আমি আছি, পিসি ঠাম্মা আছে, দাদু আছে আর ঠাকুমা আছে। বাহ, এই সবার মধ্যে সবচেয়ে বেশি কে আদর করে গো? মা। মা আদর করে? তাহলে তো মা তোমার বেস্ট ফ্রেন্ড। মারেও। মারেও? কেন মারে কেন? আমি একটু দুষ্টুমি করি। দুষ্টুমি করো? কি দুষ্টুমি করো? ওই তো যখন মা কিছু রান্না করছে আমি গিয়ে ঢুকে পড়ি। তখন কি মা বকে? হ্যাঁ, একটু একটু বকে। তুমি কি কখনো রান্না কিছু গন্ডগোল করে দিয়ে এসেছো? হ্যাঁ, কখনো কখনো। কখনো কখনো হয়ে যায় না? কিন্তু এরকম না করলে রান্না শিখবে কি করে বলো? একটু তো রান্নাঘরে ঢুকতে দিতে হবে নাকি? আচ্ছা, মা টেস্টি খাবার বানায়? হ্যাঁ, প্রচুর। তাই? আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি রাগী কে, মা ছাড়া? পিসি ঠাম্মা একটু বকে বেশি। পিসি ঠাম্মা একটু বকে কেন? তুমি কি বিরক্ত করো ওনাকে? একটুখানি। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কোন সাবজেক্ট প্রিয় তোমার? ইংলিশ। ইংলিশ পড়তে ভালো লাগে? আর কোনটা একেবারে পচা গো? ম্যাথস। ম্যাথস? স্কুলে কি পড়াশোনা হয় নাকি শুধু দুষ্টুমি হয় বন্ধুদের সাথে? না, পড়াশোনাও করি আর কথাও বলি। কথাও বলো? স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ড কে? শরণ্যা। আচ্ছা, শরণ্যা কি এটা জানে তুমি রান্না বান্না এত ফাটাফাটি কাণ্ড করে ফেলছো? না, ওটা তো জানে না। আজকে আমরা সবাই জেনে যাব, কারণ আমি দেখো বাজার থেকে একটু চিকেন কিনে এনেছি, বুঝলে? ভাবলাম আজকে একটু চিকেন খাই, কিন্তু রোজ রোজ একই রকম চিকেনের রান্না তো ভালো লাগে না। আজকে একটু অন্যরকম কিছু খাবো। তুমি কি বানিয়ে দেবে আমাকে? একদম। কি বানাবে গো? চিকেন চটপটা। চটপটা? ওয়াও, চটপটা খাবার খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে, আর চিকেন চটপটা যদি হয় তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চলো চিকেন চটপটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে ঝটপট দেখে নিই। চিকেন চটপটা উপকরণ: চিকেন, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কারি পাতা, জিরা, কাঁচা লঙ্কা, গোটা সরষে, রসুন কুচি, নুন। বাহ, অনেক কিছু চলে এসেছে। এবার রান্না শুরু করা যাক। লঙ্কার গুঁড়ো, এবার একটু দেবো গোলমরিচ গুঁড়ো। এরপরে কোনটা দিচ্ছ? এবারে আমি একটু দেবো কর্নফ্লাওয়ার। এবার একটু নুন দাও তো। হবে, ভুল উত্তর চাইলে ভুল দিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন, বাঘ কোথায় থাকে? ভুল উত্তর দিতে হবে। ঘরে। ভেরি গুড। আচ্ছা, কুমির কোথায় থাকে? ভুল উত্তর দিতে হবে। ঘরে। ঘরে? আচ্ছা, বাঘ কুমির সব তোমার বাড়িতে থাকে নাকি বলো তো? কাঁঠাল কোথায় হয়? ঠিক উত্তর দিতে হবে। গাছে। গাছে, রাইট। চাল কি থেকে হয়? ভুল উত্তর দিতে হবে। বোতল থেকে। বোতল থেকে চাল হয়? ভেরি গুড, ওয়েল ডান, মাইন্ড ব্লোয়িং। দেখি চিকেন কত দূর হলো। বাহ, তো দারুণ হয়েছে ভাজা। তুলে নেবো এবার? একদম। এবার কি করবে? এবার আমাকে একটা ফ্রাইং প্যান দাও। এতে কি দেবে? আচ্ছা, তো তোমার জন্য আছে রঙিন টিভির তরফ থেকে এই সুন্দর গিফট। এই নাও। আর বন্ধুরা, চিকেন চটপটা একেবারে রেডি। তাহলে কি দেরি করা উচিত আমাদের? আমার মনে হয় আর একদম দেরি করা উচিত না। চিকেন চটপটা নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিকেন চটপটা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে সুদীক্ষা, ফাটাফাটি। থ্যাংক ইউ। এইবার এই চিকেন চটপটা একসাথে সবাই মিলে খেলে যতটা মজা হয়, একা একা তো মজা হয় না। তাই ভাবছি এখানে ডেকে নেবো একজন বিশেষ অতিথিকে।
বিশেষ অতিথি কে? আরে আমি বলছি, সুদীক্ষার ভীষণ কাছের মানুষ, সুদীক্ষার মা। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি। সুন্দর দেখাচ্ছে। এই যে টিচারকে এত সুন্দর দেখাচ্ছে, এটা তো জেনারেলি হয় বাড়িতে, নাকি মা রণচণ্ডী মূর্তি ধারণ করে থাকে? কখনো কখনো কখনো। তুমি বাই প্রফেশন টিচার, আর আমরা ছোটবেলা থেকে টিচার বলতে এইভাবে ভীষণ ভয়ঙ্কর, ভীষণ রাগী, একটুও হাসে না, সব সময় বকে। তুমি কি ওরকম টিচার? না, একদম না। মানে স্টুডেন্টদের কাছ থেকে কি রিভিউ পাও? স্টুডেন্টরা যেমন যখন যেমন পড়াশোনা যখন করে না একটু, তো তখন স্ট্রিক্ট হতে হয়, না হলে আমি ফ্রেন্ডলি। কিন্তু তুমি যে ভালো টিচার, সাথে সাথে ভালো মা, সেটা বোঝা যাচ্ছে কিভাবে জানো? ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ফেভারিট সাবজেক্ট কোনটা, ও কিন্তু বলেছে আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। মানে ওটাইও মন দিয়ে মায়ের কাছে পড়ে, তাই তো? আচ্ছা, সুদীক্ষা বাড়িতে থাকলে দুষ্টুমি কতটা করে? প্রচন্ড দুষ্টুমি করে। কি কি করে? সব থেকে ওর দোষ হচ্ছে ও ভীষণ ফোন দেখে। হ্যাঁ, খুব ফোন দেখে, এটা তো ঠিক নয় একদম। ঠিক ঠিক, তখন বকাঝকাও হয়, খুব বকাঝকা হয়। আর সুদীক্ষার ভালো দিকও তো কিছু কিছু আছে, কোনটা চোখে পড়ে? যখন আমি বাড়িতে থাকি না, অনেকটা সময় তো বাড়ির বাইরে থাকি, ও কিন্তু নিজের পড়াটা ঠিক করে নেয়। ম্যামেরা যখন পড়াতে আসে, ও কিন্তু পড়াটাগুলো করে নেয়, বা স্কুলের হোমওয়ার্ক সব নিজে নিজে করে নেয়। যেটা যেটা আটকায় আমাকে জিজ্ঞেস করে, নাহলে করে নেয়। ভেরি গুড, এরকমই তো চাই। মামের বন্ডিং তো এরকমই হওয়া উচিত, তাই তো সুদীক্ষা? সে মিটি মিটি হাসছে কেন জানো? এটা দারুণ জিনিস করে ফেলেছে এখন। হ্যাঁ, এখানে একটা জিনিস বানিয়েছে চিকেন দিয়ে, চিকেন চটপাটা। ও ভাবছে এই কথাটা কতক্ষণে উঠবে। দারুণ একটা রান্না, এবং সত্যি কথা বলতে ও যে এত সুন্দর একটা রান্না করতে পারবে আমি ভাবিইনি। এবার এইটা চেখে আমাদের দেখতেই হবে, বুঝলে? বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। খুব খিদে পেয়ে গেছে, তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া। দেখি তো চিকেন চটপাটা কেমন হয়েছে। সত্যিই চটপাটা হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তুমিও কে বলবে কেমন হয়েছে মেয়েকে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? তাহলে মেয়ে এরকম রান্না শিখে গেছে, তুমি কি জানতে? না না, একদমই জানতাম না। আজকে প্রমাণিত হয়ে গেল। এবার যেটা হবে, একটু সমস্যা হয়ে যাবে সুদীক্ষা। বাড়িতে মা সব রান্না বান্না তোমাকে দিয়ে করাবে, জানো তো? হ্যাঁ, একেই তো বাইরে থাকি, সারাদিন স্কুলে থাকে। এবার এসে বলবে বাকি সমস্ত কাজ তোমাকে করে রাখতে পারবে তো? ঠিক আছে, আমরা খেয়ে যেটার এত প্রশংসা করছি, সেটা আমাদের খুদে বন্ধুরাও নিশ্চয়ই বানাবে বাড়িতে। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে চিকেন নিয়ে তাতে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো নুন দিয়ে মেখে ভেজে নামিয়ে নাও। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে গোটা সর্ষে, রসুন কুচি, কারি পাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন বানিয়ে ভাজা চিকেনের উপরে দিয়ে মিশিয়ে নিলেই রেডি চিকেন চটপটা। এবার শুরু করছি আমাদের মজাদার সেগমেন্ট, পাঁচ ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি রান্না করছো গো? আজ আমি বানাবো কাতলা কস্তুরি। কাতলা কস্তুরি, কি সুন্দর নাম। বন্ধুরা, বলেছিলাম না মাছ মাংস দুই কিনে এনেছি? মাংস তো হয়ে গেল, এবার হবে মাছ, মানে কাতলা কস্তুরি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। কাতলা কস্তুরি উপকরণ: ভাজা কাতলা মাছ, দুধ, ঘি, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের রস, চেরা কাঁচা লঙ্কা, নুন, চিনি। সব উপকরণ চলে এসেছে, এবার তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে কি দেবো বলো? একটা কড়াই দাও আমাকে, একটু সাদা তেল দাও। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা, এবার দিচ্ছি আদা বাটা, এবার দেবো পেঁয়াজের রস, এটা ফুটে উঠেছে। এবার এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এবার দেবো গরম মশলার গুঁড়ো। তানিয়া, একটু নুন আর একটু চিনি লাগবে। প্রথমে নুনটা দিই। হ্যাঁ, এটা কি একটু মিষ্টি মিষ্টি হবে? এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, এবার কি করবে? কষানো হয়ে গেছে, এবার দুধটা অ্যাড করে দেবো।
আচ্ছা, এটা যতক্ষণে ফুটে উঠছে তোমার সাথে একটা মজার খেলা খেলি। আমি তোমাকে একটা টাং টুইস্টার দেব, যেটা এক নাগাড়ে 10 বার বলতে হবে, না থেমে, ঠিক আছে? আর ভুল করলে তো জানোই ভুল, ঠিক আছে? টাং টুইস্টারটা হলো মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। মাঠে কাঠ কাটা। বলো বলো বলো, অসুবিধা নেই। মাঠে কাঠ কাটা। মাঠে পাট কাটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মাঠে পাট কাটা, তাকে কাঠ কাঠ পাতা। হ্যাঁ হ্যাঁ। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাকা। পাতা। স্পিডে 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 বলতে হবে। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। মাঠে পাট কাটা, তাকে পাট কাটা। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। আরো স্পিডে বলতে হবে। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। মাঠে পাট কাটা, তাকে কাঠ পাতা। না 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 না, এত ভেবে ভেবে বললে হবে না। আমি আর একটা বলবো, আর একটা, ঠিক আছে? ওকে। চাচায় চা চায়, চাচি চেঁচায়। 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 আরো স্পিডে। চাচায় চা চায়, চাচি চেঁচায়। 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 ব্যাস 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 ব্যাস, চাচি চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফুলিয়ে ফেলেছে, আর চেঁচাতে হবে না। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমি কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। টিচাররা যে নিজেরাও এরকম টাং টুইস্টারে ফ্লুয়েন্ট হতে পারে আমি তো ভাবিনি। ওয়েল ডান। রান্না কত দূর? এবার এটা ফুটে উঠেছে, ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দাও। তানিয়া, মাছগুলো আমি শুধু হলুদ ছাড়া নুন দিয়ে ভেজে রেখেছি। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। আমাদের কাতলা কস্তুরি রেডি। আমরা সুন্দর করে পরিবেশন করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কাতলা কস্তুরি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। বিউটিফুল রেসিপি, দারুণ লেগেছে আমাদের। এইবারে হোক খাওয়া দাওয়া শুরু, কিন্তু তার আগে কাতলা কস্তুরি আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজের রস দিয়ে একটু ফুটিয়ে নাও। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো দুধ দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে ভাজা কাতলা মাছগুলো এতে দিয়ে উল্টে পাল্টে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি কাতলা কস্তুরি। দেখি তো কাতলা কস্তুরি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমার নাচতে নাচতে নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর সাথে করে এনেছে একটা শেফ ক্যাপ। দারুণ লাগছে দেখতে। এবারে শেফ ক্যাপ পরে আমাদের খুদে শেফের সাথে একটা ছবি তুলি আমরা। এসো। সুদীক্ষার জন্য আছে একটা মিষ্টি গিফট। এই মিষ্টি মিষ্টি ক্যান্ডি গুলো কার? সুদীক্ষার। এগুলো সব তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার এখানে সাজ কেমন লাগলো? খুব ভালো। আবার আসবে তো? আর সুদীক্ষার মায়ের কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। কি খুদে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? দেখো, সব সময় যে ননভেজ হবে এমনটাই নয়, মাঝে মাঝে ভেজও হবে, মাঝে মাঝে চটপটা রান্নাও হবে, আবার নবাবি খাবার দাবারও হবে। এই সমস্ত রকমের রেসিপি আনবে আমাদের খুদে বন্ধুরা। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।